রক্ত বন্ধ করার জন্য। কিন্তু ওই যে নিজের শাড়ির আঁচল ছিঁড়ে বেঁধে দিয়েছিল কৃষ্ণের হাত ক্ষতস্থান, কৃষ্ণ কিন্তু সেদিন প্রতিজ্ঞা করেছিল যে আমি সুযোগ পেলে ঘুরে গেছে পুরো। আমরা জানি যে দ্রৌপদীকে যখন মানে আমি একটু শিশুপালকে মারতে গিয়ে সুদর্শন চক্র হাতে গেছিল। হরে কৃষ্ণ। যখন সেই আমরা জানি যে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, সেই বস্ত্র কিন্তু হরণ করতে পারেনি। সেটাও আমরা জানি যে কেন পারেনি, স্বয়ং ভগবান তাকে বস্ত্র দিয়ে সেদিন কিন্তু দাদার ভূমিকা পালন করেছিল। তা সেই থেকে আমাদের একটা পরম্পরা হয়ে আসে যে বোন ভাইকে রাখি বেঁধে দেবে, আর ভাই কী করবে, বোনের সমস্ত রকম আপদ বিপদ থেকে রক্ষা করবে। এটা ছিল আমাদের মানে সনাতনী পরম্পরা। সেই রাখি বন্ধন উৎসব সেই থেকেই চলে আসছে। পরবর্তীতে আমরা জানি যে ভারতবর্ষ যখন রাজনৈতিক কারণে ভাঙার চক্রান্ত হচ্ছিল, তখন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই রাখি বন্ধনটাকে অসময়ে হোক মানে সার্বজনীন করে দিয়েছিলেন, যে সবাই সবার হাতে রাখি বাঁধবে। কিসের জন্য? তখন হিন্দু মুসলমান খ্রিস্টান মানে জাতিভেদ ভুলে গিয়ে মানুষ মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবে এবং এই দেশটাকে এক রাখবে। এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য রাখি বন্ধন উৎসব পালন করেছিল। সেই থেকে আমরা ভাবি যে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছে, তা নয়, কিন্তু রাখি বন্ধন উৎসবটা অনেক পুরনো। আসলে তা আমরা সেই পরম্পরাই বহন করে চলেছি। সবাই সবার হাতে রাখি বাঁধবো, সবাই মিলেমিশে থাকবো, সবাই একতাভাবে থাকবো এবং এই ইতিহাসটা আমরা আমাদের ছোটদেরকেও জানিয়ে দেবো এবং সবাই সবাইকে রক্ষা করব, সবাই সবার পাশে থাকবো, এই বার্তা আমরা ছড়িয়ে দিতে চাই। এই বলে আমার বক্তব্য।